ओ हाशिम मक्की ओ हाशिम मक्की मदनियुल अरबी है। ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। সবাই বলি ओ मेरा नबी मेरा नबी मेरा नबी वो मेरा नबी है। अहमद गे मुहम्मद गे वही खत्म रसूल है। मखदूम मुरब्बी है वही वली कुल है। उस पर नजर उस पर नजर खार ज़माने से बनी है। ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। वो मेरा नबी है। तरक्तु फीकुम अम्रयीन तरक्तु फीकुम अम्रयीन। তোমরা আমার এই দুইটা জিনিস আঁকড়িয়ে ধরো, দুইটা জিনিস আঁকড়িয়ে ধরো। ও বন্ধু ও দোস্ত, এই দুইটা জিনিস কি? দুইটা জিনিস কি? আমার রাসূল বললেন লান তাদিল্লু, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। লান তামাসসাকুম বিহিমা, তোমরা কখনো লাঞ্ছিত হবে না, অপমানিত হবে না। এক নাম্বার হলো কিতাব আল্লাহর কিতাব বেশি বেশি করে তেলাওয়াত করা, কুরআন তেলাওয়াত করা, কুরআন তেলাওয়াত করা। ও দোস্ত বন্ধু, আমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব। দুই নাম্বার বললেন ও সুন্নাত রাসূলি, আমার রাসূলের সুন্নতটুকু তোমরা আঁকড়িয়ে ধরবা। যদি কোনো মানুষ আমার রাসূলের দুইটা জিনিস আঁকড়িয়ে ধরতে পারে, বিশ্বের মানচিত্রের মধ্যে কোথাও মুসলমানরা অপদস্থ হবে না, লাঞ্ছিত হবে না, অপমানিত হবে না। আমার রাসূলের রেখে যাওয়া এই দুইটা জিনিসের উপর আমরা আমল করব ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে এই বিষয় নিয়ে আমার রাসূল 63 বছর এই গুনাহগার উম্মতের জন্য কাঁদতে কাঁদতে গেছে। ও দোস্ত ও বন্ধু, আমার রাসূল রাতের উপর রাত নামাজের মধ্যে দাঁড়িয়ে কাটিয়েছেন। আমার রাসূল উম্মতের জন্য কতই না কষ্ট করেছেন। যেই 50 ওয়াক্ত নামাজ উম্মতের জন্য আসছিল, আমার রাসূল বললেন না না না, ও মাবুদ, ও আল্লাহ, আমার উম্মতের কষ্ট হয়ে যাবে, আমার উম্মতের কষ্ট হয়ে যাবে। ও মালিক, আমার উম্মতের কষ্ট হয়ে যাবে। কমাতে 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 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য দিয়েছেন। আমার নবী উম্মতি উম্মতি বলে কাঁদবে। এই গুনাহগার উম্মত ছাড়া নবী সিজদা থেকে উঠে নাই। এমন কান্না করছেন, এমন কান্না করছেন আমার নবী। গুনাহগার উম্মতের জন্য অনেক কাঁদলেন, অনেক কাঁদলেন, অনেক কাঁদলেন আমার নবী। নবী কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেল। ও দোস্ত
নবী কেমন নবী ছিলেন, যে নবী আদর্শের মডেল, যে নবীকে আল্লাহ উত্তম চরিত্র দান করেছিলেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নাই সিরিয়ায় না গিয়ে মদিনায় গেলেন দুস্তের বাড়িতে। সে হলো নবীর নানা আব্দুল ওয়াহাব জোহরি। আল্লাহু আকবার। নবীর দাদা আব্দুল মুত্তালিব তিনি গেলেন মদিনায় আব্দুল ওয়াহাব জোহরির বাড়িতে। বুঝবেন কিন্তু কোথায় গেলেন? আব্দুল ওয়াহাব জোহরি নবীর নানার বাড়িতে গেলেন। যাওয়ার পর দারোয়ানকে বলল, ও দারোয়ান, আমি মক্কা থেকে এসেছি। আব্দুল মুত্তালিব দারোয়ান বাড়ির মধ্যে ভিতরে গিয়ে বলল, আব্দুল ওয়াহাব জোহরি গো, আপনার নিকটে একটা লোক আসছে, তার নাম বুঝি আব্দুল মুত্তালিব। কি কথা? যে আব্দুল মুত্তালিব তাকে মক্কা থেকে দাওয়াত দিয়ে আনা যায় না? সে এমনি আমার কাছে এসে বলল। দৌড় দিয়ে ঘর থেকে বের হয়ে দেখলো আব্দুল মুত্তালিব আসলো। বন্ধুর সাথে দেখা হলো। দেখা হয়ে বলল, বন্ধু কি অবস্থা? বলল, আলহামদুলিল্লাহ ভালো। এক পর্যায়ে জিজ্ঞাসা করলো, বন্ধু তোর ছেলে সন্তান কয়জন? এই কথা যখন বলল, আব্দুল ওয়াহাব জোহরি বলল, বন্ধুরে আমার কোন ছেলে সন্তান নাই। শেষ বয়সে আমাকে আল্লাহ তাআলা একটা কন্যা সন্তান দান করেছেন। আমি ওই মেয়েটার নাম রেখেছি আমেনা। আল্লাহু আকবার। আমি ওই মেয়েটার নাম রেখেছি আমেনা। ও দুস্থ, আমার ওই আমেনার খবর তুমি জানো? আমি বলে দেই, আমার আমেনার চেহারার মধ্যে প্রত্যেক সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার নূরে চমকাতে থাকে। আল্লাহু আকবার। এই কথা যখন বললেন, আব্দুল মুত্তালিব দেখতে বললেন, বন্ধু রে, তোর মেয়েটাকে একটু দেখতে চাই। কয়, বন্ধু আমার এমন একটা মেয়ে, যেই মেয়েটা আজ পর্যন্ত কোনো বড় পুরুষের সামনে যায় নাই। ও বন্ধু, তোমার সামনেও আসবে না। কয়, যাও তুমি গিয়ে বলে দেখো, আসতেও তো পারে। আব্দুল ওয়াহাব জোহরি তার মেয়ের কাছে গেলেন, আমেনার কাছে। কার কাছে? আমেনার কাছে গিয়ে বললেন, আসসালামু আলাইকুম আম্মাজান, কেমন আছে? দেখেন বাবা মেয়ের সাথে কেমন সম্পর্ক। মেয়ে বলল, বাবা তুমি না একটু আগে না আমারে দেখে গেছিলা, আবার তুমি আইসা আবার আমারে জিজ্ঞাসা করতেছো যে আমি কেমন আছি? আল্লাহু আকবার কইবেন না? আজকে দেখেন আমরা ঘরের মধ্যে গিয়া জিজ্ঞাসা করি, এ কট্টুরির মা ঘরে আসুস নি? করি কিনা? ঘরের মধ্যে শান্তি নাই। আজকে দেখেন আমার রাসূলের কেমন আদর্শ।
রাসূল কেমন করে জন্ম নিয়েছে। গিয়া বললেন, মা তোমার সাথে মক্কা থেকে একটা লোক এসেছে, তোমার সাথে দেখা করবে, সাক্ষাৎ করবে, নাম তার আব্দুল মুত্তালিব। আল্লাহু আকবার। কই বাবা, আমি ওই মক্কার আব্দুল মুত্তালিবকে কয়েকবার স্বপ্নে দেখেছি। আল্লাহু আকবার। ও বাবা গো, দুনিয়ায় কোনো পরপুরুষের কাছে যাব না, কোনো পরপুরুষের কাছে যাব না। যদি আমাকে বলো ওই আব্দুল মুত্তালিবের কাছে যাইতে, আব্দুল মুত্তালিবের কাছে যাইতে, কারণ তাকে আমি স্বপ্নে দেখেছি, তাকে আমি স্বপ্নে দেখেছি। আমি কোনো পরপুরুষের কাছে যাইতে রাজি না, কিন্তু মক্কার আব্দুল মুত্তালিবকে আমার মালিক আমাকে স্বপ্নে দুই একবার দেখাইছেন। আল্লাহু আকবার। এ কথা বললেন, মা আমেনা রাজি। আব্দুল মুত্তালিবের সামনে নিবেন। মা আমেনা এক গ্লাস পানি নিয়ে আব্দুল মুত্তালিবের সামনে গেলেন। আব্দুল মুত্তালিব মা আমেনার ছেঁড়া দেখে পানি নিব দূরের কথা, চমকে উঠেছে। এত সুন্দর মেয়ে মদিনার জমিনও আছে। আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে, বন্ধু রে, তোর কাছে আমি কিছুই চাই না, কিছুই চাই না, কিছুই চাই না। ও বন্ধু, তোর কাছে আমি একটা জিনিস চাবো, একটা জিনিস চাইব, সেটা আর কিছুই নয়, কিছুই নয়, তোর মেয়ে আমেনাকে আমার পুত্রবধূ করে নিব। আল্লাহু আকবার। আব্দুল ওয়াহাব জহুরি বলল, হে আব্দুল মুত্তালিব বন্ধু, তুমি আমার মেয়েকে নিতে আসছো, কিন্তু তুমি যে ছেলে ফেলে নিয়ে আসছো একটার ছেড়াও তো সুন্দর না। তুমি যে ছেলে নিয়ে আসছো একটা এমনি রয়েছে, একটা এমনি রয়েছে, একটা তো সুন্দর না। একটার মুখ বেঁকা, একটার মুখ টেরা, এটির লোকে আমি কেমনে দিব আমার মেয়েরে? আমি তো আমার মেয়ের জন্য এমন একটা ছেলে লাগবে যেই ছেলেটা আমার স্বপ্নের সাথে মিলে যাবে। আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব কান দিয়া বলেন, বন্ধুরে, আমার এই ছেলেগুলা, আমার একটা ছেলে আছে, যেই ছেলেটা আমি মক্কায় রেখে এসেছি, ওই ছেলেটার নাম আমি রেখেছি আব্দুল্লাহ। আল্লাহু আকবার। আমি নাম রেখেছি আব্দুল্লাহ। আব্দুল্লাহ শব্দের অর্থ কি? আল্লাহর বন্ধু। আমার প্রিয় ছেলেকে আমি মক্কায় রেখেছি, ওই ছেলেকে তুই দেখিস নাই। আল্লাহু আকবার। যখন ওই ছেলেকে আনতে পারলো, আব্দুল মুত্তালিব বলেন, ও আমার ছেলেরা, যাও যাও, দৌড় দাও, মক্কা থেকে আমার আব্দুল্লাহকে সাজিয়ে নিয়ে আসো। মক্কায় গেলেন, গিয়ে আব্দুল্লাহকে শেরওয়ানি পরাইয়া উটের উপরে উঠাইয়া নিয়ে আসলেন মক্কায়। মদিনায় নিয়ে আসলেন। মদিনায় নিয়ে আসার পর আব্দুল ওয়াহাব জোহরি থেকে বলে, এটা নাকি তোর ছেলে? এটা তোর ছেলে? এত সুন্দর চেহারা। আব্দুল্লাহকে দেখে আব্দুল ওয়াহাব জোহরি বলল, বন্ধুরে, এবার তুই আমার কাছে চাইছিলি, আমার কাছে চাইছিলি আমার মেয়েকে তুই নিবি, এবার আমি সামু, আমি তোর ছেলেকেই লাগবে, তোর ছেলেকেই লাগবে। আল্লাহ,
এবার আব্দুল ওয়াহাব জোহরি বললে, আমি তো এই ছেলেটাকেই স্বপ্নে দেখেছি, এই ছেলেটাকেই লাগবে। যখন আব্দুল ওয়াহাব জোহরির পছন্দ হয়ে গেল, আব্দুল মুত্তালিবেরও পছন্দ হয়ে গেল, হিজাব কবুলের মাধ্যমে বিবাহ সংঘটিত হয়ে গেল। আল্লাহু আকবার। আব্দুল্লাহর আমেনার বিবাহ সংঘটিত হয়ে গেল। বিবাহের কিছুদিন পরেই আমেনার ঘরে আসলো বিশ্ব মানবতার দূত, মুক্তির দূত, আমার আপনার পয়গম্বর, দু জাহানের বাদশা নবী, সরকারে দু আলম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবাই বলি, আমার নবী জন্ম নিলেন, মা আমেনার ঘরে গর্বে আসলেন। আব্দুল্লাহর আমেনার ঘরে যখন আমার নবী জন্ম নিলেন, আমার নবী জন্ম আমেনার গর্ভধারণ হওয়ার পর সাধারণত মহিলাদের পেট বড় হয়, কিন্তু মা আমেনার গর্ভধারণ রেখেও কিছু অনুভব করতে পারে না। ও দোস্ত, ও বন্ধু, ও বন্ধু, কেমন নবী, কেমন নবী কিভাবে আসে দেখো দুনিয়ায়। ও দোস্ত, বন্ধু, আমার নবী মা আমেনার গর্ভে আসলো। মা আমেনা বলেন, আমি যখন ঘর থেকে বের হই, মানুষ আমাকে বলা বলি করে, আমার ঘরে নাকি সন্তান আসবে, আমার ঘরে নাকি সন্তান আসবে, কিন্তু কই কই আমি তো কোনো অনুভব করি না, আমি তো কিছু টের পাই না। কেমন করে আমার ঘরে নবী আসবেন গো? মা আমেনা বলেন, আমি একদিন কুয়ার মধ্যে, মক্কার কুয়ার মধ্যে পানি উঠাইতে গিয়েছিলাম। পানি উঠানোর সময় আমি যখন ওই কুয়া থেকে পানি তুলবো, আমার কষ্ট হবে গো। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ওরে জিবরাইল, যাও যাও যাও, জলদি করে যাও, আমার বন্ধুর মা কুয়া থেকে বালতিটা পানি উঠাইতে কষ্ট হবে। ও জিবরাইল, তুমি যাও গিয়ে ওই পানিগুলো তুমি কুদরতি হাত দ্বারা উপরে উঠায়া দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কুয়ার পানিগুলো উপরে উঠাইয়া দিলেন। উপরে উঠালেন। মা আমেনা বললেন, সাধারণত মহিলা যেমন সাগর থেকে পানি উঠায়, আমি আমেনা ওই কুয়া থেকে সাগরের মতো বালতি দিয়ে পানি আনলাম। আল্লাহু আকবার। শুধু তাই নয়, মা আমেনা যখন বালতির পানি নিয়ে কুয়া থেকে রওনা হয়ে আসতেছেন, ওই সময় আকাশের উপর দিয়া এক জাত পাখিগুলো উড়ে উড়ে যাচ্ছে। আমার আল্লাহ ডাক দেয়া বলে, পাখির রে, জানোস নি কার উপরে দা যাচ্ছিস? আমার বন্ধুর মা নিজ দিয়া যাচ্ছে, তোরা পাখি উপর দিয়া যাবে, আমার বন্ধুর সাথে বেয়াদবি হয়ে যাবে। পাখিগুলো এই কথা শুনে দুই পাশ দিয়ে হেঁটে হেঁটে যায়, বিশ্বনবীর মাকে সালাম জানিয়ে যায়। আল্লাহু আকবার। শুধু তাই নয়, নবী যখন গর্বে, মা আমেনার গর্বে যখন ভূমিষ্ঠ হবে, জন্ম নিবে, তখন পূর্ব পশ্চিম দিগন্ত আলোকিত হয়ে গেল।
পারস্যের রাজ প্রাসাদগুলো কম্পন সৃষ্টি হয়ে গেল। শুধু তাই নয়, পারস্যে হাজার হাজার বছর ধরে যেখানে আগুন প্রজ্বলিত হচ্ছিল, বিশ্বনবীর জন্মের খবর শুনে ওই আগুনগুলো নিভে গেল। পারস্যের রাজ প্রাসাদের যেই বড় বড় মূর্তিগুলো ছিল, বিশ্বনবীর আগমনের সবগুলো ভেঙ্গে ভেঙ্গে পড়তে লাগলো। বিশ্বনবী যখন দুনিয়ায় আগমন করবেন, তখন মা আমেনার কাছে কেউ নাই। মা আমেনার কাছে কেউ নাই। আব্দুল মুত্তালিব চিন্তিত হয়ে গেলেন যে মা আমেনা গর্ভধারণ করবে, একজন মহিলাও নাই আমার আমেনার কাছে। আল্লাহ ডাক দিয়া বলেন, ও বন্ধু, ও বন্ধু, ও বন্ধু, আল্লাহ ডাক দিয়া বলেন, ও আব্দুল মুত্তালিব, আমার বিশ্ব নবীকে জন্ম দেওয়ার মতো দুনিয়ার কেউ লাগবে না। আমি আসমান থেকে কিছু উট পাঠাইতেছি। আল্লাহু আকবার। আসমান থেকে কয়েকজন নারী পাঠালেন। আমার নবী মা আমেনার ঘরে জন্ম নিল। মা আমেনার ঘরে জন্ম নেওয়ার পর নবী দুনিয়ায় আসলো, আখিরি নবী, আমার আপনার নবী, দুজাহানের বাদশা নবী, সরকার দু আলম। তিনি আমাদের বিশ্বের মধ্যে আসলো। দুনিয়ায় যত বড় বড় রাজপ্রাসাদগুলো ছিল, যেখানে হাজার হাজার বছর ধরে অগ্নিকে পূজা করত, আগুনকে পূজা করত, ওই মূর্তিগুলা আমার নবী জন্ম নেওয়ার সাথে সাথে সমস্ত মূর্তিগুলা ভেঙ্গে চুরমার হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার নবী যখন মা আমেনার গর্ভে ছিল, যখন 5 মাস 5 দিন ছিল, তখন এই নবীর পিতা আব্দুল্লাহ দুনিয়া থেকে চলে গিয়েছিলেন। ইয়েতিম নবী, এতিম নবী, জন্মের পরে বাবা পাইলেন না। ও দোস্ত, ও বন্ধু, এর কিছুদিন যাওয়ার পরই নবী পিতা যখন মারা যান, নবীর পিতা যখন মারা যান আব্দুল্লাহ, তখন নবীর নামে আব্দুল্লাহর যে সম্পত্তি ছিল, সমস্ত সম্পত্তি আমার রাসূলের নামে লিখে দিয়ে দেন। আল্লাহু আকবার। শুধু তাই নয়, মা আমেনা মৃত্যুবরণ করার আগে, মা আমেনার মক্কার মধ্যে সবচেয়ে বড় ব্যবসায়ী ধনী ছিলেন নবীর নানা আব্দুল ওয়াহাব জোহরি। নবীর পিতা আব্দুল্লাহর মৃত্যুর খবর শুনে নবীর নানা আব্দুল ওয়াহাব জোহরি দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যান। নবীর নানা দুনিয়া থেকে চিরবিদায় নেওয়ার পর, বিদায় নেওয়ার আগ মুহূর্তে সমস্ত সম্পত্তি আমেনার নামে লিখে দিয়ে যান। সমস্ত সম্পত্তি আমেনার নামে লিখে দিয়ে যান। আমেনা যখন মৃত্যুবরণ করে, তখন আমেনার সমস্ত সম্পত্তি রাসূলের নামে লিখে দিয়ে যান। আমেনার সমস্ত সম্পত্তি রাসূলের নামে লিখে দিয়ে যান। রাসূলের দাদা আব্দুল মুত্তালিব মৃত্যুবরণ করার পূর্বে আব্দুল মুত্তালিবের কিছু সম্পদ রাসূলের নামে দিয়ে যান। রাসূলের নানাবাড়ির সম্পদ, দাদাবাড়ির সম্পদ, এমনকি নিজের সম্পদ মিলিয়ে, শুধু তাই নয়, নবীর বয়স যখন 25,
তখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন, বিবাহ করেছিলেন। হযরত খাদিজা ছিলেন মক্কার সবচেয়ে বড় ব্যবসায়ী ও তৎকালীন সময়ে সমস্ত ব্যবসার দায়িত্বভার আমার রাসূলের ছিলেন। দাদাবাড়ির সম্পদ, নানাবাড়ির সম্পদ, নিজের সম্পদ মিলিয়ে এত সম্পদ হয়েছে, সারা পৃথিবীর মানুষেরও এত সম্পদ ছিল না। আল্লাহু আকবার। আবার রাসূলকে আল্লাহ এত সম্পদ দিয়েছিলেন। আবার রাসূলকে আজকে কিছু নাস্তিকরা বলে যে আমার রাসূলের কিছুই ছিল না, কিছুই ছিল না। আমার রাসূলের যা ছিল সারা পৃথিবীর কোনো মানুষের এত কিছু ছিল না, ছিল না। নবীর ভালোবাসা আপনার প্রত্যেকের দরকার আছে কিনা? নবীর ভালোবাসা দরকার আছে কিনা? দুইটা হাত তুলে মালিককে দেখায় দে।